ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযলামু। হে আমার বান্দাগণ, আমি জুলুমকে আমার জন্য হারাম করে দিয়েছি, আর তা তোমাদের মধ্যেও হারাম করে দিয়েছি, অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না। এই অংশ থেকে আমরা যে শিক্ষাটি পাচ্ছি তা হলো আল্লাহর কালামও হাদিসের অন্তর্ভুক্ত হতে পারে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিজ ভাষায় বর্ণনা করেছেন। পরিভাষায় এটিকে হাদিসে কুদসি বলে। আমরা জানি একটা হচ্ছে হাদিসে নববী, একটা হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে নবী মানে হচ্ছে এই হাদিসের ভাষা এবং বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তিনি অনুমোদিত হয়ে এটি বলেছেন। আর যখন হাদিসে কুদসি হয় তখন আল্লাহ তাআলার কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এবং সেটি হতে পারে যে আল্লাহ তাআলার শব্দ আল্লাহর এবং অর্থ আল্লাহর, অথবা হতে পারে শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অর্থটা আল্লাহ তাআলার। আল্লাহই অর্থ, মানে এইরকম মিনিং রাসূলকে জানিয়ে দিয়েছেন। এরপর রাসূল তার নিজের ভাষায় সেটিকে বর্ণনা করেছেন। ২ নম্বর বিষয় হচ্ছে যে জগতের প্রত্যেকেই আল্লাহর বান্দা, মুমিন হোক অথবা কাফির হোক, এটি দাসত্বের ব্যাপক দিকের আলোচনা। মানে সবাই কিন্তু আল্লাহর বান্দা, কাফেরও আল্লাহর বান্দা, মুশরিকও আল্লাহর বান্দা। কেবল আমরাই আল্লাহর বান্দার ব্যাপারটা কিন্তু এরকম নয়। কিন্তু কেউ কেউ আল্লাহর অনুগত বান্দা, কেউ আল্লাহ তাআলার অবাধ্য বান্দা। সেটি কেবলমাত্র এখানে পার্থক্য। তৃতীয়, আল্লাহ কখনো নিজের উপর কোনো কিছু আবশ্যক করে নেন, কখনো কোনো কিছু হারাম করে নেন, যেটি আমরা এখানে জানতে পারলাম। আল্লাহ জুলুম করা থেকে মুক্ত, যেমন তিনি কখনো একজনের অপরাধের কারণে অপরকে শাস্তি প্রদান করেন না। আল্লাহ তাআলা তিনি যে জুলুম থেকে মুক্ত তার একটি প্রমাণ। এবং জুলুমের পরিমাণ নির্ধারিত, মানে কে কতটুকু জুলুম করছে এবং তার বিনিময়ে তাকে কতটুকু দেওয়া হবে এটা নির্ধারিত। জাবারিয়াদের কথা এখানে খণ্ডন করা হয়েছে, যারা বলে সত্তাগতভাবে জুলুম করা আল্লাহর জন্য অসম্ভব, প্রত্যেক সম্ভাব্য বিষয় আল্লাহ করতে পারেন। মানে জাবারিয়া বলছে যে আল্লাহর জন্য এটা অসম্ভব, করতে পারে না। না, আল্লাহ বলছেন করা সম্ভব, কিন্তু আমি এটা হারাম করে গেছি, না আমি এটা করবো না, আমি এটা আমার পলিসিতে অন্তর্ভুক্ত করে নিয়েছি। সপ্তম, আল্লাহর সাথে নফস শব্দের প্রয়োগ দ্বারা আল্লাহর সত্তা উদ্দেশ্য। আলা নাফসি যখন আল্লাহ বলেছেন, নফস মানে হচ্ছে আমাদের নফসের মতো না, মানে হচ্ছে আল্লাহর সত্তার, আল্লাহর সত্তার উপর তিনি এটিকে, কারণ তিনি তো হিউম্যান ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন, মানুষের ভাষায়। ফলে মানুষ যে ভাষা বুঝে সেই ভাষায় তিনি বলেছেন। এই জন্য এখানে নফস বলতে সত্তাকে বোঝানো হয়েছে। ৮, বান্দাদের পরস্পরের রক্ত, সম্পদ এবং ইজ্জতের উপর জুলুম করা হারাম করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং নবম, বান্দাদের পরস্পরের উপর জুলুম পরিত্যাগ করাকে ওয়াজিব করা হয়েছে। এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যেমন ফালা তাযালামু, মানে আপনি কারোর উপর জুলুম করবেন না, না তার সম্পদ, না তার সম্মান, না তার রক্ত, কোনো কিছুর উপর আপনি করতে পারবেন না জুলুম। সবকিছুই হারাম। আপনি ফেসবুকে পোস্ট দিয়ে কারো বিষোদ্গার করলেন, অথবা ধরুন আপনি কারো পোস্টের পিছনে একটা ভয়াবহ খারাপ একটা মন্তব্য করলেন, এগুলো সব কিন্তু তার উপর জুলুম করা। এটা একটা জুলুম। দশম, জুলুম শুরুতে করা নিষেধ, জুলুমের প্রতিদানে জুলুম করাও নিষেধ। অর্থাৎ আপনি জুলুম করতেই পারবেন না, এমনকি জুলুমের প্রতিদানও আপনি জুলুম করতে পারবেন না। আপনি কেবল তার প্রতিকার কেবল আপনি চাইতে পারেন। অর্থাৎ ঠিক ততটুকু প্রতিশোধ নিতে পারবেন যতটুকু জুলুমের শিকার হয়েছেন। অতিরিক্ত করলে সে নিজেও আবার জালিমে পরিণত হয়ে যাবে। মাজলুমও কিন্তু জালিম হতে পারে। যদি আপনি যতটুকু জুলুমের শিকার হয়েছেন তার চেয়ে বেশি যদি আপনি প্রতিশোধ নিতে চান। ১১তম, আল্লাহর শরীয়তের ভিত্তি ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত। সবকিছু ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাদিসের এই অংশ কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, এই অংশের ব্যাখ্যাটা কি? যে তোমরা প্রত্যেকেই পথভ্রষ্ট, আমি যাকে হেদায়েত দিয়েছি সে ছাড়া। এর ১ নম্বর হচ্ছে মানুষের স্বাভাবিক অবস্থা পথ হারা হওয়া, মানে সাধারণত মানুষ আসলে পথের উপর নাই। তা হলো হক সম্পর্কে অজ্ঞ হওয়া, সে অনুযায়ী আমল না করা। আল্লাহ তাআলার বাণী এই দিকে ইঙ্গিত করছে, ইন্নাহু কানা যালুমান জাহুলা, যে একজন মানুষ নিশ্চয়ই তারা জালেম এবং জাহেল, মানে অজ্ঞ লোকেরা। ফলে মানুষ আসলে অজ্ঞ, কিন্তু যারা হেদায়েত প্রাপ্ত কেবলমাত্র তারাই আল্লাহর পথে চলে। ১৩তম, বান্দা যে এলেম বা হেদায়েত লাভ করে তা আল্লাহর হেদায়েত এবং এলেম, মানে আপনার এলেমটা আসলে আল্লাহ, আপনার হেদায়েতটা মূলত আল্লাহর প্রদত্ত হেদায়েত। সে কারণে এটিকে আপনি নিজের কোনো উপার্জন বা অর্জন করতে পারেন না, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে হয়। আল্লাহর কাছে হেদায়েত চাওয়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে এই হাদিসে, যেমন ফাস্তাহদুনি, এটি বলার মাধ্যমে। আমরা এরপরে আল্লাহর হেদায়েত আসলে ২ প্রকার। ১ নম্বর হচ্ছে স্পষ্ট করা বা পথ দেখানো, এটি সমস্ত মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। মাখলুক এটা করতে সক্ষম, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। হেদায়েতের দুটো অর্থ, একটা হচ্ছে পথ দেখানো, এটা আল্লাহ করে। আবার এটা মানুষে করে, নবী রাসূলরা কাজের জন্য প্রেরিত হয়েছেন, আলেমরা মূলত এই কাজটি করে থাকেন। কিন্তু হেদায়েতের দ্বিতীয় অংশ যেটা হক গ্রহণ এবং আমল করার তৌফিক দান, এটা কেবল আল্লাহ তাআলার জন্য খাস। আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ এটা করতে সক্ষম নন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন,
আর আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, রাসূলকে আল্লাহ তাআলা বলছেন। ঠিক এই হাদিসে বর্ণিত হেদায়েতের সম্ভাবনা বিশেষ হেদায়েত হওয়ার, আবার দুই প্রকারকে একত্রিত করার সম্ভাবনাও রাখে, এটাও স্পষ্ট। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে হেদায়েত দিন এবং হেদায়েতের উপর থাকার তৌফিক দান। অতএব এই হেদায়েতে দুটোই অন্তর্ভুক্ত করে, কখনো 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 একটাকে অন্তর্ভুক্ত করে, কখনো দ্বিতীয়টাকে অন্তর্ভুক্ত করে। দোয়া আল্লাহ তাআলার কাছ থেকে হেদায়েত লাভের একটা মাধ্যম। মানে আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন তাহলে আপনি হেদায়েত পাবেন। হেদায়েত একমাত্র আল্লাহর কাছ থেকে আসে, অন্য কেউ আপনাকে হেদায়েত দিতে পারবে না। সেজন্য আল্লাহর কাছেই চাইতে হবে। এবং আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। তিনি যাকে পথ হারা করেন তাকে কেউ পথ দেখাতে পারবে না। অতএব যে পথভ্রষ্ট তাকে আপনি ইচ্ছা করলেও পথে আনতে পারবেন না যদি আল্লাহ না চান। সেজন্য আল্লাহর কাছে বলা এবং আল্লাহর কাছে চাওয়া। কাদেরিয়াদের খণ্ডন করা হয়েছে এখানে, যারা বলে বান্দা ঈমান কিংবা কুফর, হেদায়েত কিংবা পথভ্রষ্টতা গ্রহণের স্বাধীন। আমরা হাদিসের মাধ্যমে বুঝতে পারি হেদায়েত আসে আল্লাহ, আল্লাহ না দিলে আপনি পাবেন না। সেজন্য আল্লাহর কাছে চাইতে হয়, এই চাওয়াটাই মূলত ইবাদত। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে সৃজন করেছেন। পরের অংশ, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু, হে আমার বান্দারা, হে আমার বান্দাগণ, তোমরা প্রত্যেকেই তো ক্ষুধার্ত, আমি যাকে খাদ্য দিই সে ছাড়া। এই অংশের থেকে আমাদের শিক্ষা বা অর্থ কি? এক নম্বর শিক্ষা হলো বান্দা অভাবগ্রস্ত, নিজের প্রয়োজন পূরণার্থে বান্দা সর্বদিক থেকে আল্লাহর মুখাপেক্ষী। আপনার প্রয়োজন আপনি মেটাতে পারবেন, আপনার অসুখ হয়ে গেছে, তখন কি করবেন? আল্লাহর কাছে আপনি যেতেই হবে। এমন অনেক বিপদ হয়ে গেছে যেটা কেউ সমাধান করতে পারবে না, আল্লাহ কাছে চাইতে হবে। পৃথিবীর সবচেয়ে ধনী লোকদের তাদের পরিবার ভেঙে যাচ্ছে, স্ত্রীরা পালিয়ে যাচ্ছে, তাদের সন্তানরা তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, চাইতে হবে রিজিক আল্লাহর কাছে। বান্দা খাদ্য পানীয়ের জন্য আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ না দিলে আপনি কিছুই করতে পারবেন না। আল্লাহ যদি পানি নষ্ট করে দেন, খাদ্য ধ্বংস করে দেন, তাহলে করবেন কি আপনি? সেজন্য আল্লাহর কাছে আসতে হবে এবং আল্লাহর কাছে তা চাওয়ার প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে যে আল্লাহর কাছে চাইতে হবে। দোয়া আল্লাহর কাছ থেকে যে কোনো কিছু পাওয়ার মাধ্যম। আপনি যাই চাইতে চান আল্লাহর কাছ থেকে, দোয়ার মাধ্যমে আপনি তা চেয়ে নিতে পারেন। এবং দুনিয়া আখিরাতের চাহিদা তালাশে দোয়াকে শরীয়তবদ্ধ করা হয়েছে। এর সাথে বস্তুগত মাধ্যম যেমন ব্যবসা, চাষাবাদ এবং শিল্পকর্ম গ্রহণে কোনো বাধা বা কোনো বৈপরীত্য নাই। মানে আপনি এই সকল কাজ করবেন যা আপনার করা দরকার, দুনিয়ার জন্য যা করা দরকার তা আপনি করবেন। তো তার পাশাপাশি আপনি আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়াটাই এখানে মূল। আপনি চাইলেই পাবেন, না চাইলেও পাবেন, কিন্তু চাইলে আপনি যখন পাবেন তখন এটা ইবাদত হয়ে যাবে, আর না চাইলে যখন পাবেন তখন এটা ইবাদত হবে। সেজন্য আপনাকে তো ইবাদতের জন্য তৈরি করা হয়েছে, সেটাতে ইবাদতে রূপান্তরিত করাই তো আপনার কাজ। তারপরে যে অংশটি আমরা দেখছি 24তম, আল্লাহ বান্দাদেরকে খাওয়া পানির ব্যবস্থা করেন। যেমন সূরা ইব্রাহিমে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছেন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাকে খাদ্য দেন, তিনিও আমাকে পানি দেন। আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তাদেরকে ক্ষুধার কারণে আহার দিয়েছেন। কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ, তোমরা আল্লাহর রিজিক খাও এবং পান করো। অতএব আপনি যাই গ্রহণ করছেন এই পৃথিবীতে সবই আল্লাহ তাআলার রিজিক। 25, বান্দা যে রিজিক অর্জন করে তা আল্লাহর অনুগ্রহে অর্জন করে, যদিও তার মনে হয় সে নিজের হাতে তা কামাই করেছে। আপনি হাতে কামাই করতে পারেন, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন বলে। অন্যথায় তো বহু লোক আছে তারা কামাই করতে পারে না, তাই না? 26, তাকদীরকে তাকদীরের মাধ্যমে প্রতিহত করতে হবে। যেমন ক্ষুধাকে প্রতিহত করতে হবে দোয়া করা এবং সেই সাথে খাবার গ্রহণের মাধ্যমে। আপনার যে তাকদীর, ধরুন আপনি ক্ষুধার্ত থাকতে পারতেন, সে কারণে আপনি আমল করে মানে কাজ করে আল্লাহর কাছে আপনি চান, তাহলে আল্লাহ তাআলা ক্ষুধাকে নিবারণ করে দেবেন। হতে পারে ওইটাও তাকদীর ছিল, কিন্তু এটাও তাকদীর। অতএব আপনি কোন তাকদীরটি গ্রহণ করবেন, দ্যাট ইজ ইউর চয়েস। দুটো পথ আছে, আপনি কোন পথ গ্রহণ করবেন দুটোই নির্ধারিত, হয়তো আল্লাহর পক্ষ থেকে। আপনি জানেন না কোনটা নির্ধারিত, আপনি যে পথে চলবেন সেটাই আপনার জন্য নির্ধারিত ছিল। এবং আল্লাহ যাকে খাওয়ান না তাকে খাওয়ানোর মতো কেউ নাই। আল্লাহ যদি বলেন ও খাবার বন্ধ, তাহলে কে খাওয়াতে পারবে না তাকে পৃথিবীতে? এই অংশ, ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম, হে আমার বান্দারা তোমরা সবাই বস্ত্রহীন ছিলে, আমি তোমাদেরকে বস্ত্র দিয়েছি, অথবা আমার কাছে তোমরা বস্ত্র চাও, আমি তোমাদেরকে বস্ত্র দেব, মানে পোশাক পরিধান করাবো তোমাদেরকে। এই অংশের অর্থ কি? এই অংশের শিক্ষা হলো 28তম, পোশাকের জন্য বান্দা আল্লাহর মুখাপেক্ষী। 29, এটি আল্লাহর কাছ থেকে চেয়ে নেয়ার জন্য দিক নির্দেশনা প্রদান করা হয়েছে এখানে। এবং দুনিয়ার খাবার পানীয় বস্ত্রের প্রয়োজন পূরণে দোয়া করা শরিয়াহ সম্মত। আল্লাহকে বলুন আল্লাহ তুমি আমার পোশাক, এটা বলুন। আপনার পোশাক থাকলেও বলুন, আমার পোশাক পরিধান করার পর বলুন আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি, আলহামদুলিল্লাহিল্লাযী সাকানি। বলুন না, এর মাধ্যমে আপনার এই কাজগুলো ইবাদতে পরিণত হয়ে যাবে। আল্লাহ বান্দাদের পোশাক পরিধান করান যা তিনি তাদের জন্য সৃষ্টি করেছেন। তিনি তাদের পোশাক দ্বারা লজ্জাস্থানকে ঢাকা এবং সাজসজ্জা গ্রহণের সুযোগ করে দেন। ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, হে বানি আদম, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে, এবং অবতীর্ণ করেছি সাজসজ্জার বস্ত্র
এটি আল্লাহ তাআলা বলছেন। এবং 32তম, বান্দা যে পোশাক ও সাজসজ্জা গ্রহণ করে তা আল্লাহর পক্ষ থেকে, যদিও মনে হয় তার পেছনে দুনিয়াবি কোনো উপায় উপকরণ আছে অথবা বান্দা নিজ হাতে কামাই করেছে। 33, তাকদীরকে তাকদীরের মাধ্যমে প্রতিহত করতে হবে, যেমন বস্ত্রহীনতা দূর করতে হবে দোয়া এবং আল্লাহ যে পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন বা সহজ করে দিয়েছেন তা গ্রহণের মাধ্যমে। 34, আল্লাহ যাকে পোশাক প্রদান করেন না তাকে কেউ পোশাক পরাতে পারবে না। 35, পথভ্রষ্টতা হতে হেদায়েত লাভ করা খাদ্য বস্ত্র থেকে উত্তম। হেদায়েত রুহের খোরাক এবং সৌভাগ্য, আর খাদ্য গ্রহণ হলো শরীরের চাহিদা এবং সৌন্দর্য। অতএব হেদায়েত মোর ইম্পর্টেন্ট। এই জন্য হেদায়েতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসে সবার আগে তিনি উল্লেখ করেছেন। এরপরে যে অংশটি, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। হে আমার বান্দাগণ, তোমরা রাত দিন গুনাহ করছো আর আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দেই, সুতরাং আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদের ক্ষমা করে দেব। এই অংশের শিক্ষা সমূহ কি কি? 1 নম্বর শিক্ষা, বান্দা অনেক বেশি গুনার সম্মুখীন হয়, অনেক গুনাহ করতে হয়। আপনি ঘর থেকে বের হইলে গুনাহ, তাকালে গুনাহ, ধরলে গুনাহ, চাইলে গুনাহ, সবকিছুর মধ্যে গুনাহ আছে। কিন্তু গুনাহ ক্ষমা করার এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গুণ, তিনি গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার মাধ্যমে সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। কোরআনে এর সমর্থন রয়েছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। এটি আসলে তওবাকারীদের উদ্দেশ্য। আপনি যতই গুনাহ করেন না কেন আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু তার কাছে চাইতে হবে। আল্লাহ ক্ষমা করেই দেবেন ইনশাআল্লাহ, কারণ ক্ষমাশীল তিনি, ক্ষমা করাই তার একটি গুণ। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমা করে দেন, যে তওবা করে এবং তার তওবাও আল্লাহ তাআলা কবুল করে নেন। ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দুররি ফাতাদুররুনি ওয়া লান তাবলুগু নাফঈ ফাতানফাউনি। হে বান্দারা, তোমরা কখনোই আমার ক্ষতি করার সামর্থ্য রাখো না যে তোমরা আমার ক্ষতি করবে, তোমরা কখনো আমার কল্যাণ করার সামর্থ্য রাখো না যে আমার কল্যাণ করবে। এর মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? এই অংশের মাধ্যমে, আমাদের শিক্ষা হলো, আনুগত্যকারীর আনুগত্য আল্লাহর কোনো উপকার করতে পারে না, নাফরমানের নাফরমানিতেও আল্লাহর কোনো ক্ষতি হয় না। অতএব আপনি আল্লাহকে না মানলে আল্লাহর কিছু যায় আসে না, আপনি তাকে মান্য করলেও তার কিছু যায় আসে না, বরং এটি আপনি আপনার নিজের জন্য করছেন। আল্লাহর সত্তা, তার নাম, গুণ, কর্ম ও রাজত্বে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে কষ্টদান এর ব্যতিক্রম। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে হতে পারে, যেমন অনেক কথা এবং কাজ আল্লাহর অপছন্দ করেন এবং তিনি কষ্ট পান, যেমন আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি ইহকালে এবং পরকালে অভিসম্পাত করেন। ইউযিনি ইবনে আদম ইয়াসুব্বুদ দাহরা। হাদিস শেষে, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, সে সময়কে গালি দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লাইসা আহাদুন আসবারা আলা আযান সামিআহু মিনাল্লাহ। কষ্টদায়ক কিছু শোনার পরও ধৈর্য ধারণের ব্যাপারে মহামহিম আল্লাহর চেয়ে অধিক ধৈর্যশীল আর কেউ নাই। তাহলে আল্লাহ ধৈর্য ধরেন আমরা যখন কষ্ট দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট পান, কিন্তু কষ্ট পাওয়ার অনুভূতি কি সেটা আমরা জানি না, সেটা আমাদের জানার একেবারেই বাইরে। যেহেতু হাদিসে এসে, কোরআনে এসে, আমরা ততটুকু পর্যন্ত মেনে নিচ্ছি এবং জেনে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের থেকে পুরোপুরি অমুখাপেক্ষী। তিনি নিজের কোনো দুর্বলতায় শক্তিশালী হওয়ার জন্য তাকে সৃষ্টি করেননি, কোনো স্বল্পতাকে আধিক্য দানের জন্যও নয়, আবার কোনো অপমানিত অবস্থা থেকে সম্মানিত হওয়ার জন্যও নয়, বরং তিনি তাকে শুধু তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকুল যুল কুওয়াতিল মাতিন। আমার ইবাদত করার জন্য আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে তারা আমাকে আহার্য করাবে। আল্লাহ তাআলাই তো জীবিকা দাতা, শক্তির আধার এবং পরাক্রান্ত। মানে আল্লাহ তাআলা এর আমাদের কোনো ইবাদতে তিনি মুখাপেক্ষী না, যে আমরা ইবাদত করলে আল্লাহর মর্যাদা বাড়বে, না করলে আল্লাহর মর্যাদা কমবে। ব্যাপারটা কিন্তু এরকম না। অথবা আমরা ইবাদত করি আমাদের নিজেদের স্বার্থেই। 43, সেখানে যে লম্বা বক্তব্যটি, সে বক্তব্যটি হলো, হে বান্দাগণ, তোমাদের সকল মানুষ যদি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষে পরিণত হয়, সবচেয়ে খারাপ মানুষে পরিণত হয়, তাতেও আমার কিছু যায় আসে না, তাতে আমার রাজত্ব বাড়েও না কমেও না। তোমরা সবাই মিলে যদি আমার কাছে চাও, প্রত্যেকের সব চাওয়া যদি আমি পূর্ণ করে দেই, তাতেও আমার রাজত্বের সামান্যতম কোনো ত্রুটি তৈরি হবে না। এই যে বক্তব্যটি, একটা লম্বা বক্তব্য, এখান থেকে আসলে আমরা কি শিক্ষা পাচ্ছি? এখান থেকে 1 নম্বর শিক্ষা হচ্ছে, সমস্ত বান্দা তাকওয়াবান হওয়া, রবের রাজত্বে কোনো কিছু বৃদ্ধি করা। সব ভালো মানুষ হয়ে গেল, তাতে আল্লাহ কিছু যায় আসে না। আবার বান্দার নাফরমানি তার রাজত্বের কোনো ক্ষতি সাধন করে না। সব মানুষ খারাপ হয়ে গেল, আল্লাহ কিছু যায় আসে না, বরং লোকেরা তাদের নিজেদের ক্ষতি করলো।
তাদের জনপদগুলো তারা ধ্বংস করে দিল। এবং এই জন্য আমরা দেখি তাকওয়া এবং পাপাচারের সম্পর্ক অন্তরের সাথে। আল্লাহ বান্দাদের থেকে পুরোপুরি অমুখাপেক্ষী, বান্দাদের কোনো কিছু আল্লাহর প্রয়োজন নেই, কিন্তু বান্দাদের দরকার তাদের নিয়ে, তাদের আখিরাতের মুক্তির জন্য তাদের প্রয়োজন এটি। এবং আল্লাহর আদেশ নিষেধ বান্দাদের স্বার্থে, আল্লাহর আনুগত্য বান্দার উপকারে আসে, আল্লাহর সাথে নাফরমানি করা বান্দার নিজের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসে। 48, অধিক দানের দরুন আল্লাহর নিকট যা আছে তা শেষ হয়ে যায় না, বরং বান্দার চাহিদা শেষ হয়ে যায়। আপনি চাইতে চাইতে শেষ হয়ে যাবেন, ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভান্ডারে সামান্যতম কমতি তৈরি হবে না। এই জন্য আল্লাহ তার কাছে চাইতে আপনাকে বলা হয়েছে, আপনি আল্লাহর কাছে চান। এই অর্থগুলো আপন মনে চিত্রায়ন করা দরকার, অন্তর থেকে উপলব্ধি করা দরকার এবং মেনে নেওয়া দরকার, এটা আমাদের কাজ। 50, আল্লাহর প্রতি উত্তম ধারণা রেখে, শক্তিশালী আশা রেখে সমস্ত প্রয়োজন তার কাছে চাওয়ার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে হাদিসের মাধ্যমে। আল্লাহর কাছে চাইতে আপনাকে বলা হয়েছে বারবার যেন আপনি তার কাছে চান। এবং উদাহরণ দেওয়ার মাধ্যমে অর্থ বোঝা সহজ হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসের নিন্দার দৃষ্টান্তের দ্বারা প্রশংসাকে জোরদার করা বুঝিয়েছে। যেমন ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইদা উদখিলাল বাহর, সমুদ্রে একটি সুই রাখলে যতটা কমে যায় তা ব্যতীত আর কিছুই কম হতে পারে না। এভাবে দৃষ্টান্ত দিয়ে জিনিসগুলো উপস্থাপন করা, এটি আল্লাহ এবং আল্লাহ রাসূল এভাবেই করেছেন, আমরা কোরআন হাদিসে তা দেখতে পাই। সম্মিলিতভাবে দোয়া করা দোয়া কবুলের একটি মাধ্যম। যেমন সলাতুল ইস্তিসকা, জুমার সলাতের সময়, দুই ঈদের সময়, এই সময় দোয়া করা যায়। যেমন এখানে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, আমি তোমাদের আমলকে তোমাদের জন্য গণনা করে রাখি, আর আমি তার পুরোপুরি প্রতিদান দিয়ে দেব। সুতরাং যে ব্যক্তি উত্তম প্রতিফল পাবে সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই জন্য প্রশংসা করে, আর যদি সে না পায় তাহলে সে যেন তার নিজকেই দোষারোপ করে থাকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা বিশাল একটা হাদিস পড়লাম এবং অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানলাম। জাযাকুমুল্লাহু খায়রান। অনেক লম্বা একটা হাদিস জানলাম। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সেই কথা জানাচ্ছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ পরবর্তী হাদিসটি নিয়ে আলোচনা করবো। আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।